যদি আমি এখন একজন বিগিনার থাকতাম এবং আমার যদি একটা লেস অ্যামাউন্টে একটা ক্যাপিটাল থাকতো, আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করতাম, আমার ট্রেডিং স্টাইলটা কেমন হইতো। 5 to 7 যখনই দেখতাম যে 7 পর্যন্ত চলে গেছি, আমি ইনস্ট্যান্ট আমি পিসি অফ করে ফেলতাম, একটা বেশি ট্রেড প্লেস করতাম না। এই জায়গায় আমি পিরিয়ড রাখতাম হচ্ছে তোমার একটা রাখতাম হচ্ছে, নিচেরটা রাখতাম হচ্ছে 20, যেটা আমাদের ওভারসোল পজিশন। এই জায়গায় যেহেতু আমার হচ্ছে না, আমি 1% দিয়ে একটা এন্টার করবো। 1% আমার এখানে কনফার্মেশন আছে, আমি অ্যানালাইসিস করছি, আমি জাস্ট 1 মিনিটের জন্য সেল সাইডে একটা পজিশন মেক করলাম উইথ মাই 1% ক্যাপিটাল। একটা ট্রেডার যদি 6 মান্থ মন দিয়ে এরকমভাবে প্র্যাকটিস করে, তাহলে 6 মাস পর থেকে তার কনফিডেন্স লেভেল থাকবে অনেক ভালো, এবং 1 বছর পরে 2 বছর পরে তার আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আই টু বিলিভ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ দ্যাট ইউ অল আর ডুইং গ্রেট। সো অলরেডি থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কি টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি এবং আজকের ভিডিওটা কেমন হইতে যাচ্ছে। সো আজকের ভিডিওটা আমি এগেইন তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি, যদি আমি এখন একজন বিগিনার থাকতাম এবং আমার যদি একটা লেস অ্যামাউন্টে একটা ক্যাপিটাল থাকতো, আমি কিভাবে মানি ম্যানেজমেন্ট করতাম, আমার ট্রেডিং স্টাইলটা কেমন হইতো। সো এই টোটাল বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং আমি বিগিনিংয়ে কেমনভাবে ট্রেড প্লেস করছি প্রত্যেকটা জিনিস আজকে তোমরা বুঝতে পারবা, এবং আই হোপ তোমাদের এই বিষয়টা অনেক হেল্প করবে। তোমরা যারা বিগিনার আছো তোমাদের অনেক বেশি হেল্প করবে কীভাবে মানি ম্যানেজমেন্ট করতে হয়, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়, এবং দিনে কয়টা ট্রেড প্লেস করতে হয়, কত % টার্গেট প্রফিট রাখতে হয়, প্রত্যেকটা জিনিস আজকের এই ভিডিওতে তোমরা ফুল কনফার্ম হয়ে যাবা। সো আমরা কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওটা শুরু করি। সো তোমরা দেখতে পারতেছো যে আমি অলরেডি চার্টে আছি। তো এই চার্টে থাকার প্রথমে আমি যখন বিগিনার থাকতাম, এক্স্যাক্টলি আমি কী করতাম এক্স্যাক্টলি আমি জিনিসটা দেখাই। যখন আমি মার্কেটে আসতাম, আমি বেশ কয়েকটা অ্যাসেট আগে দেখতাম, ভালোভাবে অবজার্ভ করতাম যে মার্কেটের কী অবস্থা, মার্কেটে কোনো নিউজ ক্যান্ডেলের মতো বিগ ক্যান্ডেল ক্রিয়েট করতেছে কিনা, মার্কেটে বড় স্পাইক ক্রিয়েট করতেছে কিনা। আমি অ্যাজ এ বিগিনারের মতো এই সমস্ত জিনিস দেখতাম। দেখার পরে আমি বেশ কয়েকটা, যেমন এই অ্যাসেটটা আমি কখনোই ট্রেড প্লেস করবো না। এখন রাইট নাও আমি এই ইউএসডি ইজিপিতে আমি কোনো ট্রেড প্লেস করবো না, আমি এইটাকে কেটে দিতাম ডিরেক্ট, আমি আমার ওয়াচ লিস্ট থেকে কেটে দিতাম। দেন আমি অন্যান্য মার্কেটগুলো, এরকম প্রত্যেকটা মার্কেট ঘুরে দেখতাম, আর যে মার্কেটগুলোতে দেখতাম যে হ্যাঁ সাপোর্ট রেজিস্ট্যান্স অনেক বেশি ফলো করতেছে, আমি কি বলছি, আমি অ্যাডভান্স কোনো কিছুতে যাচ্ছি না। অ্যাজ এ বিগিনার আমি কি করতাম, আগে সাপোর্ট রেজিস্ট্যান্স যেগুলো ফলো করতেছে আমি ওই ধরনের চার্টগুলো মার্ক করে রাখতাম। যেমন দেখো কেআরসি হিসেবে তোমরা যদি দেখো, মার্কেটে একটা ট্রেন্ড, একটা জোন ট্রেন্ডে একটা রেজিস্ট্যান্স ফলো করছে, মার্কেট মোটামুটি ম্যাজিক্যাল ভি রেজিস্ট্যান্সগুলো মোটামুটি ফলো করতেছে, রেজিস্ট্যান্সগুলো ফলো করতেছে। আমি দু একটা চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো যেগুলো আমি বিগিনিংয়ে অনেক বেশি ইউজ করতাম, যেমন তার মধ্যে একটা হলো ম্যাজিক্যাল ভি। সো এই জায়গাতে যখন আমি দেখতাম যে হ্যাঁ একটা ভালো একটা ট্রেড এই জায়গায় কিছুক্ষণের মধ্যেই আমার অপরচুনিটি আছে, তো ওই জায়গাতে আমি স্টপ হয়ে যাইতাম। আমি মার্কেটটাকে ভালোভাবে অবজার্ভ করতাম, এসে হুটহাট ট্রেড প্লেস করতাম না। আমি চাইলে কিন্তু এখন ট্রেড প্লেস করতে পারি যে হ্যাঁ মার্কেট ম্যাজিক্যাল ভি ফুলফিল করছে, রেজিস্ট্যান্স পয়েন্টে গেছে, আমি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করি না, আমি এটা করি নাই। তো আমি এখন কি করব, আমি টোটালি ড্র করে নিতাম। ড্র করতে গেলে কি হবে, আমার যে টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়টা আছে ওইটা রেগুলার প্র্যাকটিস হচ্ছে। অনেকে আছো যে যারা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ওরা তো কোনো কিছু ইউজ করে না, তাহলে আমি কেন ইউজ করবো না? ভাই, বিগিনিংয়ে তোমাকে এই বিষয়গুলো ফলো আপ করতে হবে। তুমি তোমার নিজের কনফিডেন্স লেভেলটাকে বাড়ানোর জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি যেমনে আগে প্র্যাকটিস করছি ওই জিনিসটা তোমাকে দেখাই, যে মার্কেট ম্যাক্সিমাম টাইম এই জোনের মধ্যেই এই জায়গায় মুভ করছে। তার আগে মার্কেট একটা ট্রেন্ডি ফেজে মার্কেট আপে আসছে, বুলিশ ফেজ শো করছে। এটার কারণ কি, মার্কেট এই জায়গা থেকে একটা আমাদের ট্রেন্ড শো করছে, বুলিশ ট্রেন্ড। দ্যাটস ওয়াই মার্কেট এই জায়গা থেকে পাম্প করছে। দেন মার্কেটের একটা কি ফেজ এই জায়গায় দেখতে পাচ্ছি, মার্কেটের এই জায়গায় একটা নিউট্রাল সিচুয়েশন, আমরা এটাকে বলবো হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ। ঠিক আছে, আমরা এটাকে বলবো যে রেঞ্জিং মার্কেটের মতো ক্রিয়েট করতেছে, ইটস এ ডিস্ট্রিবিউশন ফেজ। আমি সহজ ভাষায় সহজে যেন তোমরা বুঝতে পারো এই জিনিসটা তোমাদের বোঝাচ্ছি। ডিস্ট্রিবিউশন ফেজে এসে কী হয়, মার্কেট ম্যাক্সিমাম টাইম এই সমস্ত জায়গা থেকে রেঞ্জিং শো করে, নিউট্রাল সিচুয়েশন, আপেও যায় না ডাউনেও যায় না, একটা রেঞ্জের মধ্যে একটা রেক্টেঙ্গেলে ড্র করলেই তোমরা বুঝতে পারবা যে মার্কেট শুধু আপস অ্যান্ড ডাউন হচ্ছে। সো এই ধরনের সিচুয়েশনগুলোতে আমি জাস্ট
মানে স্থির থাকতাম, দেখতাম মার্কেটে কি হয়। সো আমি জাস্ট এগুলো অবজার্ভ করতে করতে আমি ক্যান্ডেলস্টিক যে প্যাটার্নগুলো আছে, ক্যান্ডেলস্টিক যে সাইকোলজি আছে, ওইগুলোর উপর ফোকাস করতাম। যেমন এই জায়গাতে দেখো, ফার্স্ট অফ অল ম্যাজিক্যাল ভি তো ফুলফিল করছে, তারপরে আমাদের এই জায়গায় কি ক্যান্ডেল ক্রিয়েট করছে বলো তো? একটা পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করছে, রাইট? এই জায়গায় তোমরা বলতে পারো ভাই এটা ড্রাগন ফ্লাই ডোজি। ড্রাগন ফ্লাই ডোজি তোমরা বললে ইটস এ ড্রাগন ফ্লাই ডোজি, বাট ইটস এ পিন বার ক্যান্ডেল, একটা বুলিশ একটা পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করছে। যখন রেজিস্ট্যান্স লেভেলে এই ধরনের পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করে, এটা একটা কনফার্মেশন যে নেক্সট টাইম থেকে মানে নেক্সট ক্যান্ডেল মার্কেট শুড সেল, এবং এই জায়গা থেকে এরকমই একটা ইম্প্যাক্ট এই জায়গায় পড়ছে। আমি টেট করেও দেখাবো, ওয়েট, জাস্ট লাইভ মার্কেটের প্রত্যেকটা জিনিস টেট প্রেস করে আমি কেমনে কী করছি এক্স্যাক্টলি সেম জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমি প্রথমে কী করলাম, একটা রেঞ্জিং মার্কেট খুঁজে পাইলাম, বা যেখানে রেজিস্ট্যান্স সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে। যেহেতু আমি বিগিনার, আমার মধ্যে এনাফ নলেজ নাই, অ্যাজ এ বিগিনার আমাকে প্রফিট করতে হবে। আমি প্রফিট টার্গেট রাখতাম, এই কথাটা মাথায় রাখো, প্রফিট টার্গেট রাখতাম 3 to 5%। সো 3 to 5% আমি কিন্তু আমার প্রফিট টার্গেট থাকতো অ্যাজ এ বিগিনার। সো আমি কী করতাম, 3 to 5% গেইন হইলে আমি ওই জায়গায় স্টপ হয়ে যেতাম, এবং আমার রিস্ক অ্যামাউন্ট থাকতো। আমি মানে আমার খেয়াল আছে $100 মানে যেবার আমি ডিপোজিট করছি ওই টাইম থেকে আমার মানি ম্যানেজমেন্ট অনেক ভালো হয়েছে, এবং এক্স্যাক্ট মানি ম্যানেজমেন্ট আমি করতে পারছি, এবং সেই জায়গায় আমি 1% ইউজ করছি। এখানে বড় ক্যাপিটাল আছে, বাট কথা হচ্ছে যে 1% এখানে ইউজ করা যায়, এবং $100 থাকলে সেখানে ইউজ করা যায়। দ্যাটস ওয়াই আই এম টেলিং অ্যাবাউট 1%। সো 1% আমি এই জায়গা থেকে ইউজ করলাম। দেন আমি কি এখানে দেখো, দেন আমি আরও বেশ কিছু জিনিস ফলো করতাম, তোমাদের সাথে তো শেয়ার করবোই। সো বিগিনিংয়ে আমি কী করতাম, আগে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতেছে কিনা এটা দেখতাম। তারপরে মার্কেটের ট্রেন্ডটা, যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে রাইট নাও, ডাউন ট্রেন্ডে রেঞ্জিং শো করতেছে, মার্কেটের হাই পয়েন্ট থেকে একটা ট্রেন্ড ড্র করতাম। দেখতাম যে মার্কেট এই সমস্ত জায়গা থেকে প্রিভিয়াসলি যে মানে মার্কেটের যে বিহেভিয়ার, মার্কেটের যে ক্যারেক্টার, মার্কেটের যে সিচুয়েশন কেমন হয়েছিল, ওই সমস্ত জিনিস আমরা দেখছিলাম। এই জায়গায় ফেক ব্রেকআউট ক্রিয়েট করছিল, মার্কেট টোটালি চলে আসছে। সো রেজিস্ট্যান্স জোনে এসে মার্কেট যখনই এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করবে, মানে ফেক ক্যান্ডেল ক্রিয়েট করবে না কেন, এই জায়গায় প্রিভিয়াসলি মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স আছে। সো রেজিস্ট্যান্সকে তো মার্কেট রেসপেক্ট করবে, রাইট? সো এটা সবসময় বিগিনিংয়ে রেসপেক্ট করছে, দ্যাটস মিন আফটার সার্টেন পিরিয়ড টাইম এটা কাজ করবে না, এরকম না, সবসময় এটা কাজ করে। সো অ্যাজ এ বিগিনার আমার মধ্যে এনাফ নলেজ নাই, সাপোজ আমার মধ্যে এনাফ নলেজ নেই, আমি তাহলে কী করব, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের এখন দেখাচ্ছি আমি কেমনে কী করতাম। সো মার্কেটে এরকমভাবে আমি ট্রেন্ডটা ড্র করতাম। ট্রেন্ড ড্র করার পরে মার্কেট এই জায়গা থেকে যে আবার মানে বুলিশ মুভমেন্ট শো করছে, এই সমস্ত জিনিসগুলো আবার অবজার্ভ করতাম, একটা মার্কেটে সময় দিতাম। যেহেতু এই মার্কেটটা আমার কাছে কী মনে হয়েছে, সাপোর্ট রেজিস্ট্যান্সটাকে প্রপারলি ফলো করতেছে, মোটামুটি প্রপারলি বলতে মোটামুটি ফলো করতেছে। আমি এই অ্যাসেটে দেখি রেজিস্ট্যান্স জোনে গেলে আমি ভালো কোনো ইয়া পাই কিনা, বা এসএনআর জোনে গেলে ভালো কোনো ইয়া পাই কিনা, দেন আমি ওই সমস্ত জায়গায় ট্রেড প্লেস করবো। আমরা বেকক স্ট্রাকচার বা আমরা গ্যাপ ফুলফিল এগুলো কোনো কিছুই আমি দেখতাম না ওই সময়, এফবিজি বুঝতাম না। সো জিনিসগুলো ধীরে 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 হচ্ছে। তো তার সাথে সাথে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য আরও কিছু জিনিস ফলো আপ করতাম অ্যাজ এ বিগিনার হিসাবে। তখন আমি শুরু করছিলাম টেকনিক্যালের একটু হেল্প নেওয়ার জন্য স্ট্যাটিস্টিক অসিলেটর যেটা আছে, এই জায়গায় আমি পিরিয়ড রাখতাম হচ্ছে তোমার একটা রাখতাম হচ্ছে, নিচেরটা রাখতাম হচ্ছে 20, যেটা আমাদের ওভারসোল পজিশন, আর হচ্ছে ওভারবট পজিশন রাখতাম হচ্ছে 80। এটা আমি সেই বিগিনিং থেকে রাখছি। সো রাখার ফলে কী হয়েছে, আমি মার্কেট যখনই মানে ওভারবট সিচুয়েশনে যাচ্ছে, মার্কেট যখন হিউজ ডিমান্ডে চলে গেছে, মানে সাপ্লাই জোন এখন স্টার্ট হবে, তখন আমি বুঝতে পারতাম যে ক্রসিংটা দেখে, এই যে ক্রস ওভারটা দেখতাম, ক্রস ওভার দেখে আমাদের আর একটা কনফার্মেশন চলে আসতো। আমি ওই জায়গা থেকে ফর ফিউ মিনিটসের জন্য আমি ট্রেড প্লেস করতাম। তো যাই হোক, আমি এটা জাস্ট কনফার্মেশনের জন্য রাখছি। তোমরা যদি আমি আর একটা জিনিস বলি, আমি আর একটা জিনিস ফলো করতাম MACD, আর একটা জিনিস ফলো করতাম সেটা হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড। এই জিনিসগুলো আমি বিগিনিংয়ে অনেক বেশি মানে দেখতাম, হেল্প নিতাম। বোলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে ইজিলি ভোলাটিলিটি ওটা আমরা মেজার করা যাইতো, যে মার্কেটে এখন মার্কেট ভোলাটিলিটি কেমন দেখাচ্ছে, মার্কেট রেসপেক্ট করতেছে কেমন। সো এই জিনিসগুলো কিন্তু ইজিলি মানে বোঝা যাইতো। সো আমি দেখলাম যে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে এটা, এবং মার্কেটের রেজিস্ট্যান্স পয়েন্ট
প্লাস হচ্ছে সাপোর্ট জোন আমি সম্পূর্ণভাবে বুঝে গেলাম। দেন আমি কি করছি, দেন আমি ওয়েট করছি, অথবা আরেকটা মার্কেট আমি খুঁজছি যে মার্কেট এই মার্কেটটাকে একটু সময় দিতাম যে মার্কেট আবার আগের সিচুয়েশনে আসুক, বা সেল সাইড পজিশন মেক করার মতো সিচুয়েশন আসুক, বা বাই সাইড পজিশন মেক করার মতো সিচুয়েশন আসুক, আমি জাস্ট ওয়েট করতাম। আমি কিন্তু মার্কেটে ঢুকছি, ইনস্ট্যান্টেড প্লেস করা এই জিনিসটা কিন্তু করতেছি না। এক্স্যাক্টলি সেম জিনিস তুমিও ফলো করো, দেখবা যে আই হোপ একটু হলেও ডেভেলপ হবে। দেখো আমি এখানে রেজিস্ট্যান্স জোনটা ড্র করে রাখছি, প্লাস হচ্ছে এই জায়গা থেকে আমাদের ডিমান্ড জোন কোনটা, ডিমান্ড জোন এটা, ডিমান্ড জোনেও একটা রেজিস্ট্যান্স একটা আমাদের হরিজন্টাল লাইন ড্র করে রাখলাম। যখনই মার্কেট আস্তে আস্তে ওই যে সিচুয়েশনে আমি কি করব, ওই জায়গা থেকে ইন্টার করব। মার্কেট কিন্তু কি করছে, অলরেডি রেজিস্ট্যান্স পয়েন্ট থেকে উইক ক্রিয়েট করে চলে আসছে, এবং নেক্সট ক্যান্ডেলও যদি গ্রিন হয়, নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বুলিশ ক্যান্ডেল হয়, তাহলে এই জায়গাতে গ্যাপটা যেটা আসছে, যে উইক যে গ্যাপ সেরে আসছে, গ্যাপটা ফুলফিল করলো, দ্যাটস মিন যে এইখানের যে ডিমান্ডটা ছিল এই ডিমান্ডটা ফুলফিল করে ফেলছে, এবং ওই জায়গা থেকে শর্ট সেলিংয়ের জন্য পারফেক্ট একটা জিনিস হবে। সো পারফেক্ট একটা সেট আপ হবে। এবং তোমরা যদি প্রিভিয়াসলি একটা জিনিস লক্ষ্য করো, এই জায়গাতে কিন্তু এর আগের বারও এই যে আমি যে রেজিস্ট্যান্স জোনটা ড্র করছি, এর আগের বারও কিন্তু মার্কেট কী করছে, এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক করছে। তাহলে ইটস এ ভেরি স্ট্রং এসএনআর পয়েন্ট। দেখো, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, ইটস এ ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। সো ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে যখন আসছে, আমি জাস্ট দেখবো যে মার্কেটে এখানকার সিচুয়েশন কেমন। মার্কেট অলরেডি দেখো গ্রিন পয়েন্টটা ওভারসোল্ড বা ওভারবট পজিশনে চলে গেছে, আবার নিচে আসতেছে। সো মার্কেটে এই গ্যাপটা ফুলফিল হইলেই মার্কেট কী করবে, ওভারবট সিচুয়েশনে চলে যাবে। এইখানে গ্যাপ রাখছে এগেইন, তার মানে এই জায়গায় আর একটা বুলিশ ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি বেশি আছে, এবং দেখো অলরেডি মার্কেট ওভারবট পজিশনে চলে গেছে। তাহলে আমি একটা জিনিস তোমরা লজিক্যালি থিঙ্ক করো, একটা জিনিস যখন ওভারবট সিচুয়েশনে চলে যায়, ওই জায়গা থেকে মার্কেটে কী হবে, সেল হবে, রাইট? ওভারবট পজিশনে যাওয়ার পরে মার্কেটে কী হয়, সেল হয়। সো এক্স্যাক্টলি সেম জিনিসটা এই জায়গায় অ্যাপ্লাই হইল। দেখো মার্কেট ওভারবট পজিশনে চলে গেল, গ্যাপটা ফুলফিল হইল। এখন হচ্ছে মেইন বিষয় যে এই জায়গায় তো তাহলে ব্রেকআউট হইল। আমি দেখতাম এই জিনিসগুলো ব্রেকআউট মানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে, এই ক্যান্ডেলের বিগ একটা বুলিশ ক্যান্ডেল হইতে হবে ফার্স্ট, অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে মার্কেটে এই জায়গায় 40-60 সিচুয়েশন হয়েছে কিনা, যে রেজিস্ট্যান্স লেভেল আছে এটাকে ব্রেক করতে পারছে কিনা। ওকে, দেখো রেজিস্ট্যান্স এই জায়গায় যেহেতু আমার হচ্ছে না, আমি 1% দিয়ে একটা এন্টার করবো। 1% আমার এখানে কনফার্মেশন আছে, আমি অ্যানালাইসিস করছি, আমি জাস্ট 1 মিনিটের জন্য সেল সাইডে একটা পজিশন মেক করলাম উইথ মাই 1% ক্যাপিটাল। কতক্ষণ সেট আপে সময় দিছি বুঝতে পারতেছো? আমি অনেক সময় মার্কেটে যখন আমি আসি, এই জায়গায় ছিল তখন ছিল 20টা 7 সময়, এখন বাজে হচ্ছে 10 মিনিটের মতো সময় দিছি একটা অ্যাসেটে। 10 মিনিটে একটু আর্লি পেয়ে গেছি, হয়তো বা এর থেকে বেশি সময় দেওয়া লাগতো একটা ট্রেড ফাইন্ড আউট করার জন্য। এখানে তোমাদের যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলি, এই জায়গায় যে ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, ইটস এ হ্যামার কনফার্মেশন। তাহলে কিন্তু আলাদা একটা কনফার্মেশন হইলো, ইটস এ ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স পয়েন্ট হইলো। দেন আমি তো বলতেছি এই গ্যাপটা ফুলফিল হয়েছে কি না। আবার ব্রেকআউটের জন্য যে কনফার্মেশনটা প্রথমে মার্কেট শো করছিল, কিন্তু প্রিভিয়াসলি দেখো খালি রেজিস্ট্যান্স। সো ওভারবট পজিশনে গেছে মার্কেট, টেকনিক্যাল অ্যানালাইসিস এখানেও কনফার্ম। সো প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করার পরে আমি কিন্তু এই জায়গায় কত পার্সেন্ট রিস্ক নিচ্ছি, 1% রিস্ক ম্যানেজমেন্ট করছি। দ্যাটস মিন আমি তোমাদের লাইভেই দেখাচ্ছি সমস্ত কিছু। 1% কিন্তু আমার কি হইলো, প্রফিট হইলো। সো 1% যখন প্রফিট হয়েছে, আমি নিজেকে মনে করো যে ক্লাইম করতাম যে হ্যাঁ ঠিক আছে, মোটিভেট করতাম, হ্যাঁ ঠিক আছে, অ্যানালাইসিস ঠিক আছে, দ্যাটস মিন আলহামদুলিল্লাহ আজকে ভালো কিছু করা পসিবল। এরকম ফার্স্ট এডটা অনেক বেশি ম্যাটার করতো বিগিনিংয়ে। আমি যখন বিগিনার ছিলাম তখন ফার্স্ট এডটা অনেক সময় দেখা যাইতো একটা ট্রেড ফাইন্ড আউট করতে। এমনও দিন গেছে যে 1 ঘন্টার উপরে সময় দিছি জাস্ট একটা ট্রেড ফাইন্ড আউট করার জন্য। এমন না যে 5 সেকেন্ডে এসে ট্রেড যা ইচ্ছা তাই করতেছি, এরকমটা করা যাবে না। এটা প্রফেশনাল কোনো ট্রেডারের মাইন্ডসেট এরকম হওয়া যাবে না। এমনিতেই 1 মিনিট টাইম ফ্রেমে খুবই কষ্টে অ্যানালাইসিস করতে হয়। 1 মিনিট টাইম ফ্রেমে আসলে লোয়েস্ট টাইম ফ্রেমে অ্যানালাইসিস করার জন্য একটা ওয়ে বলা চলে। এর নিচে কখনোই অ্যানালাইসিস হয় না 1 মিনিটের নিচে, এবং 1 মিনিটে অ্যানালাইসিস হয় না বললেই চলে। তারপরেও উই আর প্র্যাকটিসিং
পরে লং টাইম, দ্যাটস ওয়াই আমরা সাহস পাই যে এই জায়গায় ট্রেড প্লেস করার, 1 মিনিট টাইম ফ্রেমের জন্য ট্রেড প্লেস করা। আমি যখন বিগিনার ছিলাম আমি কিন্তু তোমাদের প্রথমে বলছি যে অ্যানালাইসিস দেখে আমি বেশ কয়েক মিনিটের জন্য কিন্তু মাঝে মাঝে ট্রেড প্লেস করতাম, বাট ম্যাক্সিমাম টাইম 1 মিনিটের জন্যই এগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, এই জন্য আমি 1 মিনিটের জন্যই ট্রেড প্লেস করছি এবং এখনও ওই জিনিসটাই করে দেখাইলাম। এবং ফার্স্টেড আমাদের কী হইলো, প্রফিট হইলো, উইথ প্রপার রিজন এক্সপ্লেন করলাম, সমস্ত কিছু দেখলাম। এবং এই মার্কেটটাতে যদি আমরা একটু ফোকাস করি তাহলে দেখতে পারবো এই রেজিস্ট্যান্সটাকে এই জায়গায় আমরা কি করলো, ব্রেক করলো, ঠিক আছে, ব্রেক করলো, ওকে ফাইন, ব্রেকআউট কমপ্লিট হইলো। দেন আমাদের নেক্সট রেজিস্ট্যান্স পয়েন্ট কোনটা, নেক্সট রেজিস্ট্যান্স পয়েন্ট এটা, তারপরের রেজিস্ট্যান্স পয়েন্ট কোনটা, তারপরের রেজিস্ট্যান্স পয়েন্ট হচ্ছে এটা। সো আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমার যে আছে হরিজন্টাল লাইন আছে এটা দিয়ে আমি কি করে দিলাম, ফুলফিল করে দিলাম। মার্কেট স্টিল ওভারবট পজিশনে আছে, মার্কেট কি কোন সিচুয়েশনে আছে, ওভারবট পজিশনে আছে, এবং এই জায়গাতে কি করলো, মার্কেট গ্যাপ ক্রিয়েট করছে এবং ওভারবটের যে পজিশনে মার্কেট কিন্তু অলরেডি আছে। আমরা এই জায়গা থেকে তার মানে কি সেল সাইড পজিশনের জন্য ইন্টার খুঁজবো, মানে এন্ট্রি খুঁজবো, যেহেতু মার্কেট ওভারবট পজিশনে চলে আসছে। আমরা এই জায়গায় আমি কি করতাম, আমি প্রথমে দেখতাম যে ওকে ফাইন, মার্কেট এই জায়গা থেকে দাপাদাপ ব্রেকআউট হইলো, মার্কেট এই জায়গা থেকে বুলিশ ফেস ক্রিয়েট করতেছে, তাহলে এই সমস্ত জায়গায় কি করব, এখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে ইটস এ অ্যাবনর্মাল টাইপ ক্যান্ডেল। এখানে ব্রেকআউট হয়েছে, বুলিশ কনফার্মেশন আসছে, মার্কেট মানে এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করবে, ইটস ওকে, বাট এই জায়গায় যে ক্যান্ডেল ক্রিয়েট করছে ইটস এ অ্যাবনর্মাল ক্যান্ডেল। সো এই অ্যাবনর্মাল ক্যান্ডেল যখনই ক্রিয়েট করে এবং আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট যখন থাকে, এটাও কিন্তু কাইন্ড অফ লাইক ব্রেকআউট হয়েছে। সো ব্রেকআউটের ক্ষেত্রে মার্কেট কী করার কথা, মার্কেট এই জায়গা থেকে আপার ডিরেকশনে মুভ করার কথা। কিন্তু বিগিনিং থেকে আমি একটা জিনিস প্রতি থাকতাম যে মার্কেটে যখনই এই ব্রেকআউট ক্যান্ডেলটা একদম ফুলফিল হয়ে যাচ্ছে তখন আমি জাস্ট হোল্ড করতাম। রেজিস্ট্যান্স পয়েন্ট এই জায়গায় কিন্তু না, রেজিস্ট্যান্স পয়েন্টের ক্ষেত্রে একটা বিষয় ছিল, যদি মার্কেট এই যে এইখান থেকে একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল ক্রিয়েট করতো তাহলে আমি এই জায়গায় যখন ক্লোজ দিত তখন আমি সেল সাইড পজিশন মেক করতাম। কিন্তু এই জায়গায় ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হওয়ার জন্য আমি এই জায়গায় কিন্তু কোনো ট্রেড এন্টার করতেছি না। সো প্রপার ব্রেকআউট, ডাবল ব্রেকআউট হইলো, আমি জাস্ট এইখানে, বাট মার্কেট কি আছে, ওভারসল্ড সিচুয়েশনে, মানে ওভারবট পজিশনে আছে। ওভারবট পজিশনে আমি স্ট্যাটিস্টিক অসিলেটর দিয়ে দেখতেছি, আমি এটা জাস্ট দেখতেছি হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য মার্কেট এখন কোন সিচুয়েশনে আছে। যেহেতু বিগিনার, আমি এত কিছু বুঝি না মার্কেট কোন সময়, এখন না হয় দেখেই বলতে পারবো যে মার্কেটের কী সিচুয়েশন আছে, কিন্তু বিগিনিংয়ের কিন্তু এই বিষয়টা একটু হার্ড, মার্কেট এখন ওভারবটে আছে নাকি ওভারসোল্ডে আছে। সো এই জন্য আমি স্ট্যাটিস্টিক অসিলেটরটা ইউজ করতাম এবং এইটা দেখে বুঝতে পারতাম যে মার্কেট সিচুয়েশন এখন কেমন। আমি দেখতে পারতেছি মার্কেট সিচুয়েশন এখন অনেক বেশি বায়ার প্রেশার ক্রিয়েট করতেছে, ব্রেকআউট হচ্ছে, ডাবল ব্রেকআউট হচ্ছে, এবং প্রিভিয়াসলি আমি দেখতেছি এই জায়গা থেকে কোনো রেজিস্ট্যান্স পয়েন্ট নাই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমি এই জায়গায় আরেকটা জিনিস দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে মার্কেট ওভারবট পজিশনে আসছে। যে কোনো টাইমে কনফার্মেশন, এখানে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের জন্য আমরা ওয়েট করব। যদি এইখান থেকে হ্যামার টাইপের কোনো ক্যান্ডেল ক্রিয়েট করে বা এই জায়গা থেকে মানে পেয়ারিশ কোনো কনফার্মেশন, ডার্ক ক্লাউড হইতে পারে বা ইনভার্টেড হ্যামার হইতে পারে বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল হইতে পারে বা টুইজার টপ হইতে পারে। সো এই ধরনের ক্যান্ডেল যদি ক্রিয়েট করে বা বিয়ারিশ অ্যাঙ্গেলফিং যেটা ক্যান্ডেল, এই ধরনের ক্যান্ডেল যদি কনফার্মেশন পাই, তারপরে আমি কি করব, সেল সাইড পজিশন মেক করতে পারবো। কারণ ওভারবট পজিশনে যাওয়া মানেই এই না যে মার্কেট ইনস্ট্যান্ট সেল সাইড পজিশন শুরু হবে। যদি এরকমটা হইতো তাহলে সবাই বিলিয়নিয়ার থাকতো, সবাই মানে শর্ট সেলিং করতো, রাইট? সো এরকমটা হয় না, মার্কেটের একটা ভ্যালুটা কি হয়, চেঞ্জ হয়। সো যেহেতু মার্কেটে এই জায়গায় প্রপার এন্ট্রি পাচ্ছি না, আমি একটা মার্কেটেই কিন্তু অনেক বেশি সময় দিলাম। সো আমি যাচ্ছি আরেকটা অ্যাসেটে। সো আরেকটা অ্যাসেটে আমি খুঁজতেছি যে প্রপারলি ফলো করতেছে রেজিস্ট্যান্স, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলোই বিগিনারদের অনেক বেশি। এগুলো যখন ধীরে ধীরে এগুলো প্র্যাকটিস করতে থাকবা তখন তোমার কি হবে, তোমার অ্যানালাইসিস পাওয়ার বাড়বে, তুমি দেখেই বুঝতে পারবা, তুমি তখন নতুন নতুন স্ট্র্যাটেজি তুমি নিজেই শিখতে পারবা, মার্কেটই তোমাকে শিখাই দিবে। সার্চ করতেছি ভালো কোনো অ্যাসেট পাই কি না। মার্কেটে সব এখন ট্রেন্ডি ফেজ শো করতেছে, ইম্পালস কারেকশন হচ্ছে, বাট প্রপার কোনো সেট আপ পাচ্ছি না। এক্সেপ্ট আমি এগেইন প্রথম থেকে আবার যে অ্যাসেটগুলো আসছে ওইগুলো দেখতে থাকি এবং তোমাদের যদি এই জায়গাতে দেখাই, আমি এই ধরনের ক্যান্ডেলগুলো অনেক বেশি মানে ফোকাস করতাম।
এই জায়গায় দেখো একটা বেয়ারিশ কনফার্মেশনাল ক্যান্ডেল আসছে, এই জায়গায় আবার একটা আমাদের মানে হ্যামার ক্যান্ডেল টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে। এবং প্রিভিয়াসলি এই জায়গায় গ্যাপটা ফুলফিল করে নাই, এবং মার্কেটের রেজিস্ট্যান্স পয়েন্ট যেটা আছে, রেজিস্ট্যান্স পয়েন্ট এটাতে আমরা এন্টার করতে পারি, এবং এইটা নিয়ে আমরা কিছুক্ষণ অ্যানালাইসিস করি। যখনই দেখতাম যে হ্যাঁ এই জায়গায় আমি মানে ট্রেড প্লেস করা যাইতে পারে, আমি কি করতাম, আমি সবার আগে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিতাম। এরকমভাবে এক্স্যাক্টলি সেম জিনিস আমি করতাম। রেক্টেঙ্গেলটা নিয়ে আমি আগে এর কাজটা বুঝতাম যে মার্কেটের মুভমেন্ট এই জায়গায় সব থেকে বেশি কতটুকু রেঞ্জের মধ্যে হয়েছে, এই রেঞ্জের মধ্যে মার্কেটের মুভমেন্ট সব থেকে বেশি হয়েছে। এবং রেজিস্ট্যান্স পয়েন্ট কোনটা, রেজিস্ট্যান্স পয়েন্টের ক্ষেত্রে আমি ইউজ করতাম হচ্ছে হরিজন্টাল লাইনগুলো, তখন নিতাম হরিজন্টাল লাইনগুলো নিয়ে ইজিলি আমি বুঝতে পারতাম যে মার্কেটের নেক্সট রেজিস্ট্যান্স পয়েন্ট, যেহেতু এটা দেখাচ্ছে ওকে ফাইন, এটা আমরা নিলাম, এইটা একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, যেহেতু 1 টাইম 2 টাইম মানে আমি যদি এখন কাউন্ট করি তাহলে 1 টাইম, এইটাকে যদি কাউন্ট করি 1 টাইম 2 টাইম 3 টাইম, অ্যান্ড এইটা মানে হয় নাই 3 টাইম মোটামুটি রেজিস্ট্যান্স এই জায়গায় শো করছে। সো মার্কেটে এই জায়গায় যে ক্যান্ডেল কনফার্মেশনগুলো আসতেছে, ইটস লাইক মার্কেটে এই জায়গায় দেখো এই সমস্ত সিচুয়েশনগুলো ট্র্যাপ, মার্কেট বুঝতে পারতাম যে এই জায়গায় ইজিলি ট্র্যাপ করতেছে, এবং যারা বিগিনার আছে তারা ইজিলি এইগুলো ট্র্যাপগুলো আমরা বুঝতে পারি না যে মার্কেটে হ্যামার কনফার্মেশন আসতেছে। ইটস এ প্রপার বলবো যে রেজিস্ট্যান্স সেট আপ বলবো বা বেয়ারিশ সেট আপ বলবো, তারপরেও মার্কেট কেন এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক হচ্ছে না, আমরা এর জন্য জাস্ট একটু ওয়েট করবো। প্রপার কনফার্মেশন না পাওয়া পর্যন্ত আমরা কি করব না, এন্টার করব না। এই জায়গায় মেইন যে পয়েন্টটা আছে, টপ যে ওভারবট পজিশন, এই রিসেন্ট টাইমের টপ পজিশন কোনটা, টপ পজিশন এই টপ পজিশন যখন মার্কেট গ্র্যাব করবে তখন না ওই জায়গা থেকে সেলার কি করবে, প্রেশার ক্রিয়েট করবে, সেলার শর্ট সেলিং শুরু হবে। রিসেন্ট টাইমের মধ্যে টপ সিচুয়েশন হচ্ছে এই পয়েন্টটা। সো এই পয়েন্টে যতক্ষণ না পর্যন্ত মার্কেট না যাইতেছে আমি কি করতাম, মার্কেটে হোল্ড করে বসে থাকতাম, দেখতাম। আর আমার এখানে টেকনিক্যাল তো বলেই দিচ্ছে যে মার্কেট অলরেডি ওভারবট পজিশনে আছে, আমি কিন্তু জানি, আমি তার মানে এই জায়গা থেকে শর্ট সেলিংয়ের জন্য খুঁজতেছি, আমি জোন ড্র করে নিলাম। এবং এই জায়গায় আর একটা বিষয়গুলো হচ্ছে মার্কেট, আমি দেখতাম যে মার্কেটে যখন এই ধরনের গ্যাপগুলো বেশি ক্রিয়েট করতো, গ্যাপ বেশি ক্রিয়েট করা মানে ওই জায়গায় কারেকশনও বেশি হবে, ঠিক আছে, কারেকশনও বেশি হবে। এখন যে মার্কেটটা ক্রিয়েট করতেছে এইটা যদি ব্রেকআউট না হয়, এইটা যদি ব্রেকআউট ক্যান্ডেল না হয়, তাহলে আমি কি করব, নেক্সট ক্যান্ডেল আমি এই জায়গা থেকে সেল সাইড পজিশন মেক করার জন্য রেডি থাকতে পারি। বাট এই জায়গায় যে ক্যান্ডেলটা দেখতেছি, এইটা আবার একটু কনফিউশনাল ক্যান্ডেল, কারণ বড় ক্যান্ডেল যখন কাভার আপ করে মার্কেট, তখন এটাকে মার্কেট থিঙ্ক করে ইটস এ গ্যাপ, ঠিক আছে, ইটস এ গ্যাপ হিসাবে কাউন্ট করে এই বড় ক্যান্ডেলগুলোকে। আমি সহজ ভাষায় তোমাদের বলতেছি, অ্যাজ এ বিগিনাররা যেন বুঝতে পারো, আমি কঠিন কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি না, কোনো স্ট্র্যাটেজি থেকে ডিরেক্ট ওই স্ট্র্যাটেজির কথা বললে তোমাদের অনেক বেশি করতেছে। আমি মেইন জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি যেন তোমরা একটু হলে বুঝো। দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল বিগিনার। তোমরা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছো, তোমাদের জন্য হিউজ শাউট আউট, কারণ তোমরা এক্স্যাক্ট রাইট জিনিস দেখতেছো, এবং তোমরা এইটা যদি প্র্যাকটিস করো অবভিয়াসলি ভালো কিছু করা পসিবল। এবং তোমরা যারা চ্যানেলটাকে স্টিল সাবস্ক্রাইব করো না, রাইট নাও সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড লাইক বাটনে লাইক করে দাও, অ্যান্ড নেক্সট যে ভিডিওগুলো যেন পাও এই জন্য নোটিফিকেশনও যেন অন করে দেওয়া থাকে, সেই বিষয়গুলো মাথায় রাখবে। এবং দেখো মার্কেটে কিন্তু ব্রেকআউট হয়েছে, এবং এই যে গ্যাপটা আছে, গ্যাপ কারেকশন, মার্কেট ডান। সো আমি এই মার্কেটে ট্রেড প্লেস করতে চাইছিলাম, বাট মার্কেট সিচুয়েশনের জন্য আমি কি করলাম, এই জায়গায় ইগনোর করছি, কারণ এই জায়গায় আর একটা বিগ বেয়ারিশ ক্যান্ডেল আছে, এটাকে মার্কেট ক্যাপ হিসাবে কাউন্ট করতে পারে। মার্কেট ওভারবট পজিশনে যাওয়ার পরেও আমি এই জায়গায় কী করি নাই, এন্টার করি নাই। সো এই অ্যাসেটটাকে কিছুক্ষণের জন্য আমি ছেড়ে দিব, মার্কেট থাকুক, আমরা ভালো মানে এরপরে যখন চেক দিব তখন যদি ভালো কোনো পাই তাহলে অবভিয়াসলি আমরা এই জায়গায় আসবো। ওকে ফাইন, তোমরা যদি এই জায়গায় দেখো, আমরা ক্যাট সিএসএফে চলে আসছি আবার। ক্যাট সিএসএফে রাইট নাও যে ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে, এটা দেখো ক্রসিং মোমেন্ট। আমি দেখতাম যে ক্রসিং মোমেন্ট, তার মানে কি এই জায়গায় সেলার অ্যাক্টিভ আছে। ক্রসিং মোমেন্টে যখনই এই ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, তখন সেলার প্রেশার বোঝা যায় যে কেমন হচ্ছে, প্রেশার কেমন হচ্ছে এটা বোঝা যায়। তোমরা এই যে তখন এইটাকে প্রিভিয়াস একটা জোন হিসেবে কাউন্ট করতে পারো। ইটস কাইন্ড অফ রিস্কিটেড। আমি তোমাদের বিগিনার যারা আসো, তোমাদের এটা কাউকে নিতে সাজেস্ট করব না,
ইটস এ রিস্কি ট্রেড। সো আমি কাউকে সাজেস্ট করব না যে এই টাইপের সিচুয়েশন তোমরা এন্টার করো। সেল সাইড পজিশনের জন্য যাওয়া যাইতে পারে, বাট মানে আমি কাউকে সাজেস্ট করব না বিগিনার, কারণ মানে অনেক সময় আছে এই জায়গায় ইরোড শো করে যে এই যে গ্যাপটা ফুলফিল করে আসছে, কারেকশন ডান, একটা রিভার্সাল শো করে। সো ম্যাক্সিমাম মাঝে মাঝে এরকম সিচুয়েশন হয়। সো এই ধরনের ট্রেডগুলো একটু অ্যাভয়েড করবা। আমি যেমনটা করতাম, কারণ বিগিনিং একটা সময়, এই সময়টা হচ্ছে ফরমেশনের টাইম। তুমি বিগিনিংয়ে যেমনটা দিয়ে শুরু করবা, দেখবা যে ওই জিনিসগুলোই ম্যাক্সিমাম টাইম তোমার মধ্যে মাথার মধ্যে থাকবে এবং ওইটাই করতে বারবার মন চাইবে। ওকে ওকে, এই জায়গাতে এখানে তোমাদের মানে হার্ড কোনো কিছু বুঝাবো না, জাস্ট তোমাদের আমি বিগিনার যেমন ট্রেড প্লেস করছি এক্স্যাক্টলি সেম জিনিস তোমাদের বুঝাই, এবং আমার কিন্তু 1% গেইন হয়ে গেছে। আমি নেক্সট 1% গেইনের জন্য দেখো কি পরিমাণ স্ট্রাগলটা করতেছি। এখন এই যে ট্রেডটা, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি এটা হচ্ছে 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো আমি এই জায়গা থেকে সেফ মার্জিনাল এন্ট্রি নিয়ে একটা ডাউন সাইডের জন্য এন্টার করতে চাচ্ছি। এই জায়গায় মূলত একটা শুটিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে উইথ এ ক্রস ওভার। সো আমি এই জায়গা থেকে একটা সেল সাইড পজিশনের জন্য একটা কী করলাম, ট্রেড ইন্টার করলাম, ক্রস ওভার হইল, যেহেতু ক্রস ওভার হয়েছে। অ্যান্ড এই জায়গায় তোমরা যদি দেখো ইটস এ শুটিং স্টার প্যাটার্ন, রাইট? এবং তোমরা যদি মার্কেটের ট্রেন্ডটা দেখো, তাহলে ট্রেন্ড দেখেও বুঝতে পারবা যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। ট্রেন্ড লাইন, ট্রেন্ড অ্যাঙ্গেল। সো আমরা যদি এটাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবা যে মার্কেটের সিচুয়েশনটা এখন কেমন যাচ্ছে। সো মার্কেটে তোমরা যদি দেখো, আমি কিন্তু সেফ 20, তারপরেও কিন্তু 70-র জন্য এন্টার করছি। মার্কেট কিন্তু অলরেডি একটা ডাউন ট্রেন্ডে আছে, রাইট? মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এবং কারেকশনের জন্য যদি বলি, তা কারেকশনের জন্য যদি আসতে হয় তাহলে আমাদের এই যে লাইনটা ড্র করছি, এই লাইন পর্যন্ত মার্কেটে আসতে হবে। বিগিনিংয়ে হয়তো বা এত দ্রুত আমি বুঝতাম না, মানে সরি টু সে, বিগিনিংয়ে হয়তো এতটা ফাস্ট আমি বুঝতাম না, বাট কথা হচ্ছে যে এরকম প্যাটার্নগুলো আমি অনেক বেশি প্র্যাকটিস করতাম, তো ওই সময়ে অনেক বেশি প্র্যাকটিস করতাম, তো যার কারণে কি হইতো, আমি এই জিনিসগুলো ইজিলি গ্র্যাব করতে পারছি। তো ইজিলি গ্র্যাব করার জন্য আমার এই বিষয়গুলো বোঝা আরও সহজ হয়েছে। দেখতে পারতেছো এই যে আমি কি দেখছি, প্রথমে আমি যখনই মার্কেটে এন্টার করছি, আমি ট্রেন্ডটা দেখলাম, মার্কেটে একটা রিভার্সাল কনফার্মেশন চলতেছে, মার্কেট ডাউন ট্রেন্ড শো করতেছে, কারেকশন ডান, মার্কেট পাম্প করতেছে। ন্যাচারাল প্রসেস, প্রত্যেকটা জিনিস এমনিই অ্যানালাইসিস করে করে বের করতে হয়। সো ভিডিও মনে হয় অনেক বড় হয়ে যাইতেছে। আজকে আমি কি ভিডিও ক্লোজ করে দিব, মানে এটা নিয়ে এখন মাথার মধ্যে মানে ঘুরপাক খাচ্ছে অ্যাকচুয়ালি, যে এত বড় ভিডিও হইলে তোমরা আবার বোর ফিল করো কি না। এই ভিডিওতে কমেন্ট করে জানাও যে বোর ফিল করতেছো কি না, বা এক্স্যাক্টলি তোমরা শিখতে পারতেছো কি না, যে আমি যে প্রত্যেকটা জিনিস যেমন ড্র করতেছি এই জিনিসগুলো তোমরা বুঝতেছো কি না। যদি এরকমটা বুঝতে পারো তাহলে, বা যদি বোর ফিল করো তাহলে তো ইটস ওকে, আমি এর বড় ভিডিও বানাবো না। আর যদি মনে করো যে না তোমরা শিখতে চাও এবং এরকম বড় ভিডিও হইলে কোনো সমস্যা নয়, অবভিয়াসলি কমেন্ট করে জানাও, এবং নেক্সট টাইম থেকে ফুল ভিডিও পাবা ইনশাল্লাহ। তোমাদের সামনে লাইভে 2% গেইন করে দেখাইছি, যদিও আমি বলছিলাম আমার ডেইলি টার্গেট থাকতো 3 to 5%, এবং রিস্ক ম্যানেজমেন্ট আমি এরকমই করতাম, এবং আমার বিগিনিংয়ে অ্যাকুরেসি অনেক এর জন্য ভালো ছিল। এবং যদি আমার কখনো লস যাইতো, আমি এমটিজি হিসাবে 1% ইউজ করতাম। আমি ম্যাক্সিমাম, আমি আজকে এই ভিডিওটা শর্ট হয়ে মানে এখন অনেক বড় হয়ে যাওয়ার কারণে এখন বলতেছি, ম্যাক্সিমাম দিনে 5টা ট্রেড প্লেস করতাম, 5 to 7 যখনই দেখতাম যে 7 পর্যন্ত চলে গেছি, আমি ইনস্ট্যান্ট আমার পিসি অফ করে ফেলতাম, একটা বেশিও ট্রেড প্লেস করতাম না। সো 5 to 7 ছিল আমার ট্রেড লিমিটস, এর বেশি আমি ক্রস করতাম না। 2 নম্বর কথা হচ্ছে যে 3 to 5% গেইন হইলে আলহামদুলিল্লাহ ক্লোজ, এবং লস অ্যামাউন্ট থাকতো 3 to 5%। যখনই ব্যাক টু ব্যাক লস যাচ্ছে এবং স্ট্রাগল করতে পারতেছি না, 3% বা 5% হিট হচ্ছে, আমি ইনস্ট্যান্ট থেমে গেছি। দ্যাট ওয়াজ মাই স্ট্র্যাটেজি ফর দ্য বিগিনার্স, এবং আলহামদুলিল্লাহ, এবং সেই সময়টাকে আমি অনেক এনজয় করি। একটা ট্রেড প্লেস করলে অ্যানালাইসিস করছি, ট্রেড প্লেস করছি, তারপরেও মাথার মধ্যে 100টা কোশ্চেন যে ট্রেডটা প্রফিট হবে তো এরকম কনফিউশন ছিল। সো এটা যখনই মানে টাইম চলে গেছে, সময়ের সাথে সাথে এই বিষয়গুলো কী হয়েছে, চেঞ্জ হয়েছে, এবং আলহামদুলিল্লাহ মানে আফটার
একটা ট্রেডার যদি 6 মান্থ মন দিয়ে এরকমভাবে প্র্যাকটিস করে তাহলে 6 মাস পর থেকে তার কনফিডেন্স লেভেল থাকবে অনেক ভালো, এবং 1 বছর পরে 2 বছর পরে তার আর ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আই টু বিলিভ। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট, বাট এটা তোমাদের লার্নিংয়ের জন্য এতটা কষ্ট করা, এবং আই হোপ তোমরা অনেক বেশি শিখতে পারছো, এবং যারা শিখতে পারছো তাদের তো বেস্ট কনগ্রাচুলেশন। যারা বুঝতে পারো নাই, এগেইন ভিডিওটা দেখো, আই হোপ বুঝতে পারবা। এবং ফার্দার তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অ্যাবাউট দিস ভিডিও, প্লিজ ফিল ফ্রি টু সেন্ড মি মেসেজ, এবং টোটাল ডিসক্রিপশন লিঙ্ক, আমি যে ডেটটা প্লেস করি তুমি ওই ডেটটা প্লেস করতে চাও কিনা, প্রত্যেকটা জিনিস কিন্তু করতে পারবা একদম টোটালি ফ্রি অফ কস্ট, ফ্রি প্রসেস। জাস্ট মেসেজ মি, link is given in the description, so keep message there and see you in next video. Till then, take care. Allah Hafiz. Assalamu alaikum.